হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আবার নতুন করে, নতুন বছরে, আবার নতুন শুরুতে একটা পিকনিকে, আবার আমাদের গ্রুপের সাথে। আর আমাদের এই যে লোকেশন, এই লোকেশনটা হচ্ছে জ্যোতিকুঞ্জ পার্ক। জ্যোতিকুঞ্জ পার্ক আমি একবার আমাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিই। আচ্ছা আহমেদ, বলছি জ্যোতিকুঞ্জ, এটা জ্যোতিকুঞ্জ পার্ক তো? তো জ্যোতিকুঞ্জ পার্কের লোকেশনটা একবার কি বলতে পারবে? আমি জানি না ওটা, মানে লোকেশন জানে না শালা। আমাদের সাথে আছে রঞ্জিত দা। রঞ্জিত দা, বলো কেমন লাগছে? সেই এতজন এসেছে যে দর্শক দেখে আমাদের মানে মনের মধ্যে একটা আলাদাই ফিলিং চলে এসেছে। তো তাই সবাইকে বলছি, বন্ধুরা সবাই এসো এই সুন্দর একটা পার্কে, তার নাম হচ্ছে জ্যোতিকুঞ্জ, এসে সেই শান্তি ভোগ করে যাও। একদম আমাদের রঞ্জিত দা যেরকমটা বললো। আর এখানটাতে আমাদের যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে সব এখানে কাজে পড়ে লেগেছে, ঠিক আছে? এখানটা দেখো সব টিফিনের ব্যবস্থা করা হয়েছে, এখানটা সব কিছু চলছে, টিফিন পর্ব। এখন বাজে প্রায় 12টা, ব্রেকফাস্টে এখন আমরা শুরু করব। তো চলো শুরু করি। এই দেখো ডিম, আমাদের ডিমটা ফাটানো হবে আমাদের রাজুদার মাথায়। ও মাই গড, বন্ধু কেমন লাগলো? তো গাইস, এখন আমাদের টিফিন শেষ হয়ে গেছে, তারপর এখন চলছে রান্না বান্না সব কাজগুলো। অবশ্য কেমন লাগছে বল? এখন তো শুরুই হয়নি, কেমন আর লাগবে? ওই যে বলছি কিছু শুরু হয়, রান্না বান্না চলছে, শুরু হয়নি। দেখতে পাচ্ছ এখন এটা নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন কখন শুরু হবে? এখনো তো সেলফি পিরিয়ডই শেষ হয়নি ওদের, নাচবে তো কতক্ষণ পরে কে জানে। ও জিন্নাদি, কাজ করতে ভালো লাগছে? ও তুষারদা, কেমন লাগছে বলো? একদম ফাটাফাটি। এখনো ফাটাফাটি কিছু হয়নি, হবে হবে হবে। হ্যাঁ দাদা, কি অ্যারেঞ্জ করেছিস এগুলা? আমি অ্যারেঞ্জ, দাদারা থাকে, আমি কি অ্যারেঞ্জ করবো? তো আমি তো এখন ব্যস্ত হয়ে যাবো, আমার হ্যান্ড ওভার দিয়ে দেবো আমি রাজুদাকে। রাজুদা, ব্লগ করো। কি বলবো ভাই, কি বলবো? ভালো ভালো হ্যান্ড ওভার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ওনার আমাদের এখন যে পিকনিকটা হচ্ছে, এই পিকনিকটা দিচ্ছে আমাদের দাদা প্রসন্ন দা। দাদার সাথে একবার কথা বলি। দাদা কেমন আছেন বলুন? এই যে চলে যাচ্ছে গলা ভাঙা অবস্থায়। গলা ভাঙা অবস্থায় আপনি যে এত বড় একটা অ্যারেঞ্জ করলেন আমাদের জন্য, কেমন লাগছে আপনার? এটা সবাইকার জন্য করেছি, সবাইকে এতে ফেয়ারওয়েলও দিয়ে দিচ্ছি, আর নতুন ব্যাচকে ফ্রেশারও দিয়ে দিলাম একবারে। অবশ্যই, খুব থ্যাংক ইউ দাদা, একদম মন থেকে ধন্যবাদ। আর আপনার ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগে। একা একা ফিল হচ্ছে না তো? না, একা ফিল হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে সবাই নিজের মতন করে চলে যাচ্ছে, যে যার নিজের মতন। এটা কিন্তু ঠিক না গাইস, সাথে থাকো একদম। তুমি হ্যান্ড ওভারটা নাও, রাজুদা ধরো। কি বলবো ভাই? হ্যালো হ্যালো, চেক। আমরা তুষারকে ধরে নিব বাবু, বলো। ধরা হয়ে গেছে, ছেড়ে দাও। ধরা হয়ে গেছে, ছেড়ে দাও। তোমার কেমন ফিল হচ্ছে? একদম খুব সুন্দর ফিল হচ্ছে। সুখের বলতে কি এখানে সুখের বলা হয়নি ভাই, কেমন ফিল কেমন হচ্ছে? এ তো জবরদস্তি। আমি পারবো না ভাই, তোমার মাল তুমি গুছাও। আগে স্বাদ। হ্যালো হ্যালো, চেক। যখন এদিকটাতে সবাই ঘুরতে চলে গেছে, ঘুরতে যেখানে ব্যস্ত, সেখানটায় আমাদের আহমেদ আর রেজাউল কাজের মধ্যে পুরো একদম ব্যস্ত। সারা দিয়ে মাংস ধুচ্ছে, দেখো সারা দিয়ে, দেখো সারা দিয়ে। ध्यान से देखिए चेहरे को। আমার বন্ধু করছে কি ভাই, আমার ইজ্জত রফা দফা হয়ে গেল। আমি একটু পিকনিক স্পট থেকে একটু হাঁটতে হাঁটতে একটু দূরের দিকে চলে এলাম জায়গাটা ঘুরে দেখার জন্য। এই জায়গাটা দেখো, এখানটায় পুরো চাষবাস করা হচ্ছে নিত্য নতুন পদ্ধতিতে, সব ধরনের সবজি, ফল, পেঁপে, কাঁঠাল। আর এদিকটাতে আরো ভিতরে দেখো কত সুন্দর করে ছাউনি দিয়ে এখানটায় চাষ করা হচ্ছে। এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পিকনিক স্পট আলাদা আলাদা করে ভাগ করা আছে। যেরকম এখানটা একটা পিকনিক স্পট তোমরা দেখতে পাচ্ছ, আবার সামনের দিকটাতে আছে পিকনিক স্পট।
একটা দেখো কাজকর্ম চলছে এখানে। আর আমাদের আমাদের জায়গাটা আছে একদম ভিতর দিকটাতে। তো চলো আমাদের জায়গাটা, এটা দিয়ে আমরা আসি। আমাদের সব রান্না বান্নার কাজকর্ম শুরু হয়ে গেছে। শুভঙ্কর, কি রান্না করছো বলো? এখন তো আপাতত পেঁয়াজ ভাই রোস্ট করা হচ্ছে, চিকেন হবে এতে। এটা চিকেন হবে? হ্যাঁ, আচ্ছা, আমাদের মেনু আজকে কি কি আছে? আজকে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, চাটনি আছে, স্যালাড আছে, and দই মিষ্টি আছে। ওকে, ঈশাক তোমার মুখে জল এলো নাকি? না, রান্না যে এখন গন্ধ পাচ্ছি, মুখে জল আসারই কথা একটু। অবশ্যই, একদম। আমরা মেন রাঁধুনির কাছে যাই। বিশ্ব, এখন তুই কি করছিস? এই তো ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করে নিলাম, এরপরে ফ্রাইড রাইসটা ভাজবো। Meanwhile, আমাদের চিকেন রান্না প্রায় শেষের দিকে। চিকেনটা একবার তোমাদেরকে দেখাই, এত সুস্বাদু হয়েছে। এই যে, ও কি সুন্দর কালার এসছে। এই মাংস রান্নার পাশাপাশি আর একটা জিনিস রান্না হচ্ছে, ওই দেখো। এনজয়মেন্ট একদম ফুল চলছে। তো গাইজ, আমরা এখন পিকনিক স্পট থেকে আমি আর বিষ্ণু সামনের দিকটাতে এগিয়ে যাচ্ছি একটু, মানে পার্কটা ঘুরে দেখার জন্য। এই জায়গাটায় পুরো একদম বাচ্চাদের ক্রিকেট খেলা চলছে, দেখো। ফিউচারে MS ধোনি, হ্যাঁ, বিরাট কোহলি, বিরাট কোহলি। চলো সামনের দিকটাতে যাবো, ওখানটায় শুনলাম অনেক পাখি টাকি সব রাখা আছে, তো দেখি এই দিকটাতে। এই যে এই জায়গাটা সামনে গিয়ে, এই জায়গাটা হচ্ছে পাখি টাকি রাখার ব্যবস্থা। চলুক। এইখানে আছে, ওই দেখো। কিন্তু এখানটাতে এত পাখি যে ইয়ে করা আছে, কিন্তু পাখিদের আইডেন্টিফিকেশনের জন্য কিছু দেয়নি, মানে কোন পাখি ওটা। এইটাতে যেরকম কিছু নেই, বেশ কয়েকটা কেজ ফাঁকা আছে, বিভিন্ন ধরনের প্যারটস। সামনে ওই দিকটাতে, আমার পিছন দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ, ওইখানটায় আছে সব পায়রা, আর এখানটাতে সব টিয়া পাখির ভান্ডার। আর সব থেকে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে এই সামনে তোমাকে দেখাই। এই দেখো, যত ধরনের সব মুরগিগুলো সব এখানে, সব একদম খোলা অবস্থাতেই কিন্তু রাখা আছে। এরা চাইলেই উড়ে যেতে পারে, কিন্তু উড়ে না, এতটাই পোষ্য। এরা যেরকম জালের উপরে বসে আছে। ওই দেখো কি আওয়াজ মারে। হ্যালো গাইস। अरे कौन भौंक रहा है ये बदतमीज? এই আর একটা ফুটেজ খাওয়ার জন্য আসছে। আর এইখানটাতে আছে গিনিপিগ। তো এবার এত কিছু দেখার পর লাস্টে একটা ফাইনাল একটা জিনিস দেখাবো তোমাদেরকে, যেটা আমিও ফার্স্ট টাইম দেখছি। না, এর আগে দেখেছি, মানে ইয়েতে মালদাতে ফার্স্ট টাইম দেখছি আমি। এই যে এইখানটাতে আছে অস্ট্রিচ, ওই দেখো শুতুরমুর্গ। মাথা কোথায়? এই যে, ও হো হো, এই এদিকে দেখ। এই তো, তবে আমাকে দেখে ভয় পাচ্ছে, স্বাভাবিক, ভয় পাওয়ারই কথা, মানুষ দেখে অভ্যাস নেই এদের। এখানটায় এর আগে দুটো ছিল, কিন্তু আপাতত এখন একটা হয়ে গেছে, একা হয়ে গেছে। জায়গাটা ওভারঅল খারাপ না, মানে অতটা চওড়া না, লম্বা, প্রচুর লম্বা, আর অনেকটা বড় জায়গা নিয়ে এটা তৈরি করা আর কি, একটা পার্ক সিস্টেমের মতো বানানো হয়েছে। আচ্ছা, যেটা বলি যে আমরা এখানে পিকনিক স্পট যেটা নিয়েছি, পিকনিক স্পটটা হচ্ছে প্যাকেজ পাওয়া যায়, ঠিক আছে। নর্মাল যদি আমরা কোনো কিছু ভাড়া না করি, মানে কোনো কিছু বলতে রান্নার যে সরঞ্জামগুলো সেগুলো যদি না নিই, যেরকম হাঁড়ি খুন্তি, গ্যাস সিলিন্ডার, তারপর স্টোভ,
এসব যদি আমরা না নিই তাহলে আমাদের পড়বে 2200 টাকা, ঠিক আছে? 2200 টাকা শুধু 25 জনের জন্য। এবার বাকি যদি আরও বেশি থাকে গ্রুপে তাহলে 50 টাকা করে পার হেড থাকে। আর যদি আমি সব কিছু নিই, যেরকম সাউন্ড বক্স, তারপর ওই সরঞ্জামগুলো, জলের ব্যবস্থা যদি করি, তাহলে ওই সব মিলে আমাদের পড়ছে 6000 6500 টাকা পড়ছে। তো সেটাই অবশ্য ওটাই করা ভালো আমার মনে হয়। আর যদি এখানে করি, এই জায়গাটা যদি করি, তাহলে সব কিছু ওরাই প্রোভাইড করবে, আমাদের তাহলে এক্সট্রা হেডেক থাকে না। আর যদি বাইরে করি তাহলে তো বাইরে নিজের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই হয়। তো ওভারঅল মানে এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, ভালোই। এখানটার জলের ব্যবস্থা সবই আছে, কারেন্টের ব্যবস্থাও আছে, ডিজে বক্স সব জায়গায় চলছে। আর সবাই মিলে একদম মানে বড় সড়ো করে একটা মজা প্ল্যানিং করতে পারো ফ্যামিলির জন্য। তো চলো এবার পিকনিকের স্পটের দিকে যাই। গাইজ, ওদিক থেকে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখছি এদিকটাতে একটা খেলা শুরু হয়ে গেছে। এই দেখো, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। এখানটায় চিটিং হয়ে গেছে, চিটিং হয়েছে। ডিআরএস নিবো, এখানে আমি ডিআরএস নিবো। এখানটায় ডিআরএস নেওয়া হবে। ডিআরএস চলছে, এখানে ডিআরএস চলছে, এখানটায় ডিআরএস চলছে। চলো, সমাজের চোখে যেরকম ছেলেরা বাদ হয়, এই গেম থেকেও ছেলেটাই বাদ হলো। তুমি খেলার নাম দাও নি? আমি আউট হয়ে গেছি, আমি থার্ড হয়ে গেছি। পিছন থেকে থার্ড। পিছন থেকে থার্ড। তুমি নাম দাও না, তুমি নাম দাও নি? না দাদা, এমনি। এই আগাও আগাও আগাও। তুষারদা, তুমি এটা করতে পারলে? এটা জিন্নাতি বাদ হয়েছে। এখনই সুরভি দোষী হয়ে যেত। কে বাদলো, কে বাদলো? আমি পারি না বলতে কি বলবো। ওই তুষারদার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। তুষারদার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হয়েছে, আমরা দেখলাম এখানটাতে। তুমি দেখো এই ছেলেটার মুখটা দেখো, এই ষড়যন্ত্র করেছে। কেমন কেমন দাদা, তাড়াতাড়ি হেরে গেলেন, কেমন লাগছে? খুব খারাপ লাগছে, অনেকদিন পর হারলাম। আমি হারতে শিখিনি কিন্তু হারলাম এবারে। ভাইদের কাছে হেরে গেলেও কোনো ব্যাপার না। কেউ দাঁড়িয়ে গেছে কি করে? চেয়ারের সামনে এসে দাঁড়িয়ে গেছে। জিম্বুক, এটা তুমি মানতে পারলে? এত চিটিং করার পরও হেরে গেল। হ্যালো হ্যালো, চেক। আমরা এবার ফাইনাল রানার আপকে পেয়ে গেছি। একটা হচ্ছে সাজিদা পারভিন, আরে ভাই, আর আমাদের সায়েদ সানোয়ারদা। এবার আমরা আসলে দেখতে পাবো যে আসল রাজাটা কে, রাজা নাকি রানী। ও সাহেবদা, ভয় লাগছে কি? না না, ভয় লাগে। ভয় লাগে না?
সাজিদা তোমাকে কিন্তু ভয় পাচ্ছে না সাহেবদা, তোমার কেমন লাগছে বলো? দাদা হিসাবে যদি ওই আমাদের ফাইনাল উইনার সাহেবদা। থ্যাংক ইউ এত পায়েল্লা সাহেব দি গিফট খাওয়াও পার্টি। আরে বাপরে, ওখান থেকে 5 টাকা ভাগে নিয়ে নিবে তুমি। ও মা গো টুরু লাভ, ওটাই কথা। গাইস তোমরা এখন দেখতে পেলে যতই ষড়যন্ত্র করো না করো, যতই শর্টকাট ইউজ করো না কেন, তোমাকে একদিন হাঁটতে হবে জিম্বুকের মতো। তো শর্টকাট ইউজ করবে না, একদম সাহেবদের মতো জেনুইন থাকো, তাহলে কিন্তু অবশ্যই তুমি মুকামে পৌঁছাবে জীবনের। তো অনেক ভাটের কথা হলো, এবার কাজের দিকে ফিরে যাই দেখি। তো গাইজ এখন সব কাজকর্ম আমাদের শেষ, আর শেষের পর্বে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। এখানে সব খাওয়া দাওয়া চলছে। দেখো আমাদের ক্যাটারার, যে মেন রাঁধুনি, সেই হচ্ছে আমাদের মেন ক্যাটারার নীতিশ কুমার। কেমন রান্না হয়েছে বলো? তো গাইজ তোমরা দেখলে এখন খাওয়া দাওয়া, এবার আমরা এরপরের ব্যাচে আমরা বসবো, আমাদের দাদা বসবে। তো গাইজ এবার আমরা প্রশান্তর কাছে যাবো, আমরা ওই গিফটে যেটা করেছি রেডি সেটা প্রশান্তকে দিব, আর দাদার এক্সপ্রেশনটা দেখবো, রেকর্ড করবো কিরকম হয়। চলো। আনএক্সপেক্টেড, পুরো আনএক্সপেক্টেড, এটা আমি এক্সপেক্ট করিনি। খুলে দেখেন না আপনি। এত ভালো সারপ্রাইজ, মারাত্মক, এত সুন্দর জিনিস আমি এত বড় হয়ে গেছি যে আমার এটা বড় না দাদা, এটা ভালো আছে দাদা। আমি কিন্তু ছুট করনি দাদা, দেখেন তুমি এমনিও ছুটকু আছো। টৌফিক আছে একদম, টৌফিক আর আমারটা বেস্ট আছে। তো ফাইনালি গাইজ আমাদের পিকনিক পর্ব এখন শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কি তাই তো নন্দিনী? আর ভালো না লাগলে সবাই লাইক করো, হ্যাঁ, আর ভালো না লাগলে ডিসলাইক করবে। এই মেয়েটাকে সবাই ডিসলাইক করো, মানে এই মেয়েটাকে করো, আমার ভিডিওকে না। ওর ব্লগ চুপ করো। অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কোন পার্টটা ভালো লাগলো, দাদার এক্সপ্রেশন দেখে কেমন লাগলো। তো চলো, টাটা।